হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা সবাই জানি রন আর প্রীতির সম্পর্কে, কারো আরও অজানা নেই, সবার জানা। তো অবশেষে দেখলাম রন আর প্রীতি অনেকটাই একটু একটু করে এগিয়ে আসছে, এক হচ্ছে, এবং রন প্রীতির জন্য শপিং করছে, ওর জন্য জামা কাপড় কিনছে, এবং আমাদের এটা দেখে ভীষণ ভালো লাগছে, কারণ আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি। তো রন আর প্রীতির সম্পর্কে তোমরা যদি নতুন আপডেট পেতে চাও, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই অবশ্যই দেখো। তো নতুন আপডেট দিলে সর্বপ্রথম তোমাদের কাছেই এই আপডেটগুলো চলে যাবে। তো আসো আমরা দেখি রন আর প্রীতির সম্পর্কে কিছু তথ্য। প্রীতি লং ড্রাইভে এরকম বিশ্বাস কর ভাই, ভাই ছেড়ে দে, সামলানো যাবে না ভাই কবে এরকম টানবো, সামলানো যাবে না ভাই। 3 বছর বেশ হাসি খুশি ভাবে কাটিয়েছি, লাস্টের 2 মাস ও সুদে আসলে ফেরত পেয়েছি। সেরকম অনেকক্ষণ ধরে হাসছি, ভগবান এই হাসিটা অনেক কষ্টে ধরে রেখেছি। ভয় করছে ভাই, ভয় করছে না ভাই, এই জায়গাটা তুই পার কর ভাই, ভয় করছে। আর অলরেডি যেটা আমি পছন্দ করে ফেলেছি প্রীতির জন্য, সেটা হলো এটা, খুব সুন্দর লাগছে, মিষ্টি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংরন লাইফস্টাইল। সকাল দিয়ে অনেক কাজবাজ ছিল, সেই কাজবাজগুলো মেটানোর পর একটু ফাঁকা হলাম, আর ভাবলাম ব্লগটা শুরু করি। তারপরে বেরোই, চুল দাড়িও কাটবো, কিছু কেনাকাটা করবো, আর একটুখানি আশেপাশে ঘুরবো, আর পুরো মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগ করতে ভালো লাগে, এডিট করতেও ভালো লাগে। তারপরে ব্লগটা পোস্ট করার পর তোমাদের খুব সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্টগুলো পড়ে অনেকটা ভালো ফিল হয়, ভালো লাগে। এমনি তো ভালো মন্দ বোঝানোর মতো কেউ পাশে নেই, তোমাদের কমেন্টগুলো পড়ি, বেশ ভালো লাগে। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছে, দাদা প্রীতির সাথে কথা হয়? হ্যাঁ, প্রীতির সাথে কথা হয়, আগে যেমন কথা হতো সেরকমই হয়। খুব তাড়াতাড়ি আমরা দেখা করব, সেটারও আপডেট তোমরা পাবে। আগেও বলেছিলাম, এখনও বলবো, সময় যা করে ভালোর জন্য করে। দুটো মানুষ ঠিক থাকলে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে বেরোই। আমার জন্য এই টি শার্টটা নিয়ে নিলাম, আর প্রীতির জন্য ড্রেস দেখছিলাম, ভালো তো লাগছিল, কিন্তু সাইজই পেলাম না একটা। দেখি একটু পরে আবার মলে যাবো, তো তখন নিয়ে নেবো। তো এখন একটুখানি গাড়িটা নিয়ে বেরোবো, কারণ একটু ঘোরাঘুরি করবো, আর সঙ্গে গাড়ি চালানোটাও শিখতে হবে আমার। গাড়িটা চালাতে আমার প্রচুর ভয় করে, কেননা ভাই প্রচুর বড় গাড়ি, আমি বুঝতেই পারি না যে কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে মানে কতটা জায়গা নিয়ে যাচ্ছে, এই অভিজ্ঞতাগুলো নেই। আর আস্তে আস্তে চালাবো, আর অভিজ্ঞতাগুলো হবে, ও তারপরে একসাথে ঘুরতে যাবো সবাই মিলে। চলো। হ্যালো বন্ধুরা, আমরা দেখে নিলাম সবটাই, প্রীতি আর রনের সম্পর্কর মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আমরা কিছুটা আপডেট জেনে গেলাম। চলো এবার আমরা দেখি রনের নতুন ড্রাইভিং, কিভাবে শিখছে রন ড্রাইভিং করা। তো আমরা ড্রাইভিংটা দেখেই নিতে পারি, ও একটু একটু করে শিখছে, নতুন গাড়ি কিনেছে, খুব ভালো লাগছে, কারণ আমরা ওকে সবাই ভালোবাসি, ওর ভালোটা আমরা চাই, ওদের দুজনের আবার ভালো হয়ে যাক, ওরা দুজনে একসাথে গাড়িতে করে ঘুরতে যাক, আমরা এটাই চাই, এই কামনাই করি। চলো আমরা আসি, দেখি রনের ড্রাইভিং। একটুখানি ফাঁকা মাঠ খুঁজছিলাম যে ভাই শিখবো, ফাঁকা মাঠ তো পেলামই না। শেষমেশ ভাবলাম চলো একটুখানি রাস্তাটাই ফাঁকা খুঁজি। রাস্তা ভাই, এরকম রাস্তায় যদি আমি চালাই, তাহলে আমার সাথে সাথে যে কতজনের গল্প হবে তার ঠিক নেই। একটা ভালো রাস্তা খুঁজি, তাহলে একটুখানি শিখতে পারবো, না হলে একটা ভালো জায়গা দেখে চায়ের সাথে টাকাবো, আর কি। এটা নিউট্রালে দাও, তাই তো? গাড়ি নিউট্রাল আছে, স্টার্টে আছে। নিউট্রালে দিলে সব দিকে মুভ যাবে। করবে। এটা হচ্ছে অ্যাক্সেলেটর, আস্তে। এটা হচ্ছে ব্রেক। হ্যাঁ, মাঝেরটা ব্রেক। পাশেরটা ব্রেক, না, একদম মাঝেরটা ব্রেক না, এই সাইডেরটা ব্রেক। ফার্স্ট এ বি সি, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ, এ বি সি। ওকে, হ্যাঁ আমি গুলি ফেলেছিলাম, মাঝখানেরটা ব্রেক একদম। গড়বড় হলে দিয়ে ব্রেকের জায়গায় যদি আমি অ্যাক্সেলেটর দিয়ে দিই, তাহলে সবার গল্প সামনে হয়ে যাবে। না এরকম তুই হ্যান্ড ব্রেকটা সবসময় হ্যাঁ হাতে ধরবি। হ্যাঁ,
বাদবাকিটা আমি দেখছি। মেইন ব্যাপার কি বলতো, গাড়িটা জাহাজের মতো বড় তো, পিকআপটা আমি- অনেক বেশি। পিক আপ তো যেমন মানে ধরলেই শোনা, আর সেরকম বুঝতে পারি না যে ভাই কোথা দিয়ে যাচ্ছে এই জাহাজটা, কোথা দিয়ে যাচ্ছে। এই একটা এক্সপিরিয়েন্স হবে মোটামুটি কতদিন, 10-20 দিন লাগবে। হ্যাঁ 10 দিনের মধ্যে হয়ে যাবে। রোড ক্লিয়ার দেখে হালকা হালকা ক্লাচ ছাড়া আস্তে আস্তে, অ্যাক্সিলারেটর দাবানোর দরকার নেই। ব্রেক দিয়ে পা তুলে দিয়ে, ক্লাচ ফুল দাবিয়ে রাখ, হালকা হালকা করে ক্লাচ ছাড়বি, তাহলে গাড়ি আস্তে ও আস্তে এগোবে। নাইস, সুন্দর। গাড়ি চলছে, মজা পাচ্ছি। সামনে মজা আসছে। সেকেন্ড গিয়ারে দিই, হুম। মজা পাচ্ছি না। এখন মজা নিতে হবে না, এটা বাজার আছে সামনে, হালকা First gear এ হালকা যাবো? চালা। না সেকেন্ড গিয়ারে ফেল, হালকা করে একটুখানি ট্রেনের পিছনে আগে দেখে নে গাড়ি আছে নাকি। ভাই বুকের মধ্যে না ধক ভক করছে যখন পাশ দিয়ে, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি নতুন শিখছি, সবাইকে যেতে দাও। সবাই চলে যাও, আমি 20 দিন পরে দেখবো। আমার কাছে জাহাজ আছে, 20 দিন পরে দেখবো। এইখানে দেখা যাবে তুই মাপটা কতটা বুঝতে পারছিস, কারণ সামনে একটা টোলের রাস্তা আছে যেটা দুদিকেই ওয়াল দেওয়া আছে, একটু এদিক ওদিক করলে কিন্তু গাড়ি ঠেকে যাবে। গাড়ি ঠেকে যাবে ভাই, এটা রিস্কের লাগছে ভাই। তুই এখান থেকে দেখে কি মনে হচ্ছে ওয়াল দিয়ে গলে যাবে না কোন দিকটা ঠেকতে পারে বলে? আমার তো মনে হচ্ছে আমি পারফেক্ট বেরিয়ে যাবো। চলো তাহলে, কোনো ব্যাপার নয়। ঠেকে গেলে? তুই এটা নিয়ে যা, তুই ঠেকে এইটাই গেলে নিয়ে যা, ওই হালকা- লেনটা নিয়ে যায়। খরচা হবে অলরেডি, পিছনে 60-70 হাজার টাকা বিল হয়ে আছে। আমার বেশি তাড়া থাকলে এই হ্যাঁ, আমি তো এই দিকের আন্দাজটা বুঝতে পারছি। ওদিকটা তো তুই দেখতে হ্যাঁ। পাবি, কিন্তু এদিকটা তোকে তুই দেখতে পাবি না, তো সেরকম ভাবে তোকে। চলো। বুকের মধ্যে না ভাই বিশ্বাস কর আলাদা, এই পাশে যখন গাড়িগুলো কাজ দিয়ে যাচ্ছে, সেই পরাণের পাখি এরকম পিন 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 করছে। বাইক চালিয়েছি ভাই, এত ভয় আমি কোনোদিনও খাইনি। গাড়ির স্পিড কত এখন, 10ও না 5-6 মনে হয় আছে। এতে যা ভয় খাচ্ছি, বাইকে যখন 160 স্পিড থাকে ভাই, তখন আমার এরকম ভয় লাগে না। তাও আবার এখন আমি 4 চাকার মধ্যে বসে আছি। চল ঝেড়ে ক্লাস ধর, সেকেন্ড গিয়ার। ওকে, গিয়ার অত জোরে ফেলতে হয় না, গিয়ার হালকা। লরির গিয়ারের মতো ব্রো, এই যে এরকম স্পিডে টানবো ভাই, বিশ্বাস কর ভাই। ভাই ছেড়ে দে, সামলানো যাবে না কবে কিন্তু। ভাই, কবে এরকম টানবো? সামলানো যাবে না ভাই। ঠিক আছে, চিল ব্রো, চিল ভাই। এই নাকি 4 চাকা চালানো শিখছি, ছি রন, লজ্জা লাগা দরকার। ও ভাই, ভাই ভাল লাগছে এখন চালাতে, হ্যাঁ এখন ভালো ভয়টা লাগছে। কমছে আস্তে আস্তে। বেরু মজা আ গয়া। এরপরে আমি আর প্রীতি লং ড্রাইভে। টাইম লাগবে ভাই ওটা এখন। 1 মাস হ্যাঁ 1 মাসে হয়ে যাবে। প্রীতি থাকলে একটু মজা নিত। মিস ইউ। স্পিডটা কমিয়ে দিলাম, সামনে বাজার আছে। কেননা যত হাসি তত কান্না, বুঝতে পারলি? 3 বছর বেশ হাসি খুশি ভাবে কাটিয়েছি, লাস্টের 2 মাস ও সুদে আসলে ফেরত পেয়েছি। সেরকম অনেকক্ষণ ধরে হাসছি, ভগবান এই হাসিটা অনেক কষ্টে ধরে রেখেছি। হালকা সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, হর্নমার্ক। চল হালকা করে পিকআপ মার, গাড়ি কিন্তু স্টারিংটা এদিকে নিয়ে পিকআপটা মারবি, একদম সুন্দর কাটিয়েছিস। চল আবার স্টারিং সোজা করে দে। আরে এরকম টিচার আবার থাকলে এদিকে। ভাই আমি 10 দিন না হয় 5 দিনে শিখে যাবো। থ্যাংক ইউ, বিশ্বাস থ্যাংক ইউ, কর। থ্যাংক ইউ। লোকের গাড়িতে শিখতে অসুবিধা হয় কেন বলতো, লোকে ঠেকে গেলে সে কি বলবে। একটা জিনিস, গাড়ি তোর ঠেকলেও তোর যাবে। চল আরে ভাই আমার ভয় তো করে, যার দেখবে তার কি হবে ভাই। আমি নয় ঠিক আছি, আমি তো ঠিক থাকবো ভাই, এত ভালো গাড়ির মধ্যে আছি। আমি চাই না যে আমার জন্য অন্য কারোর ক্ষতি হয়ে যায়। ভাই, ক্ষতি তো তুই করবি না, কেউ এসে তোকে ঠুকবে। হ্যাঁ, আমি যে দোস্ত স্পিডে তোর। যাচ্ছি, হ্যাঁ আর আমি ভুলভালও তো যাচ্ছি না, একটা না। সাইড নিয়ে লেন নিয়ে যাচ্ছি। আর এরকম না যে আমি ভুলভাল যে গাড়ি কাটাচ্ছি। পারফেক্ট হ্যান যাচ্ছিস। ত্যান। এখানে চায়ের সাথে টা হবে নাকি? হ্যাঁ, এখানে চায়ের সাথে টা হবে ও নাকি? জায়গাটা তো হেভি। কি নাম? চায়ের হাট। চায়ের চলো হোটেল guys। রোদ্দুর।
আমরা এখন যাব চায়ের হাটে। তুমি চায়ের হাট পরে দেখবে, আগে সামনে রাস্তা দেখো। ও সামনে দিয়ে তাহলে ঘুরে এসে যাবে হ্যাঁ। নাকি? কর পেট্রোল পাম্প দিয়ে ঘুরে নেবো নাকি? একদম হালকা হাফ। চল, গাড়িটা ওইদিকে চলে গেল কেন? আচ্ছা একটা কাজ করতো, গাড়িটাকে দাঁড় ঢোকা 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 ভাই আমি পারবো না। ঢোকা ঢোকা। আমি ভাই, বলছি পারবো না, ভাই আমি পারবো না, আছি পারবো তো। না। আমি আরে পোতটা তো ঢোকা ভেতরে। চল ক্লাস ধর, ফুল ক্লাস ধর। চল হাফ ক্লাচ কর, ক্লাচটা হালকা হালকা ছাড়, অ্যাক্সেলারেটর পা দিবি না। চ চ চ, ক্লাচ ফুল ছাড়বি না, ব্রেকে হালকা করে ব্রেকে পা রাখ। চ, ব্রেকে ফুল পা না, হালকা করে। ভয় করছে ভাই, তুই ভয় কাটা করছে না, আমি না আছি ভাই, এই তো। জায়গাটা তুই পার কর ভাই, ভয় করছে। রিস্ক নিলাম নেই ভাই, আস্তে আস্তে হবে। ভয় করছে আমার এই জায়গাটা কাটাতে। নিউট্রালে করা তো? হ্যাঁ, গাড়ি নিউট্রালে আছে, হ্যান্ড ছাড়বো ব্রেক সব আছে। কিছু? হ্যাঁ, সব ছেড়ে দে। তো মোটামুটি অনেকটাই চালালাম, অনেকটাই। এবার একটুখানি চায়ের সাথে টা খাবো। আর জায়গাটা বেশ ভালো লাগলো, দেখেও মনে হলো চলো একটুখানি যাই, একটুখানি। একটুখানি মেনটেন করতে হলে গাড়ি। হ্যাঁ, গাড়িটা মোটামুটি এইখান দিয়েও ঠিকঠাক ঘুরিয়েছি। এবারে হয়ে যেত, থাক না, আস্তে আস্তে হবে। একবারে ভাই আমি আকাশ ছুতে চাই না, আস্তে আস্তে হবে। তো চলো একটু চায়ের সাথে টা খাই। জায়গাটা বেশ ভালোই লাগছে। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে চায়ের সাথে এখানে টাটা অ্যালাউ নেই। একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে আমার জন্য খারাপ, যে এর জন্য আমার এই গেটটা ক্রস করে বাইরে যেতে হবে। আর হ্যাঁ, আমি এটা ঠিক করেছি, চায়ের সাথে টাটা একবারে তো ছাড়তে পারবো না, আস্তে আস্তে কমাবো। আর যদি সম্ভব হয়, জানি সম্ভব হবে না, ছেড়ে দেবো। চায়ের সাথে টাকাও কমপ্লিট, আবারও বেরোবো খুব তাড়াতাড়ি। পুরোপুরিভাবে গাড়ি চালানোটা শিখতেই হবে খুব তাড়াতাড়ি। নাইস সিট বেল্ট, সিট বেল্ট। তারপরে হচ্ছে ফুল ব্রেক, নিউট্রালেই দেওয়া আছে। হালকা উপর দিকে তুলে সুইচটা দাবি, হালকা উপর দিকে। ওকে, হ্যান্ড ব্রেক, তারপরে ফুল ক্লাচ, গিয়ার 1 নম্বর, তাই তো? ও শিখে গেছি, এটা শিখে গেছি। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এইটা এখনো পর্যন্ত আমার মাথায় ঢোকেনি যে কতটা জায়গা জুড়ে গাড়িটা যাচ্ছে। এইটা যখন আয়ত্তর মধ্যে আসবো তখন রিল্যাক্সে চালাবো আর গান শুনবো। এই পথ যদি না শেষ হয়, একটু গান গা ভাই। তুম তো ঢের পরদেশি, এখানে চালিয়ে দিচ্ছি। না কপিরাইট পড়বে। ও পাশ দিয়ে তীরের মতো গাড়িগুলো যাচ্ছে, যা যা। একদিন আমিও যাবো নাকি? একদিন আমিও যাব। জিনিসটা বুঝলাম, মোটামুটি একটা স্পিডে গেলে তবু সব কন্ট্রোলের মধ্যে থাকে। যেমন আমি বাইক নিয়ে যে স্পিডে যাই, ওই স্পিডে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কন্ট্রোল করা খুবই চাপের, খুবই চাপের। যখন বাইক চালাই ভাই আমি ওই স্পিডে না, মাথা কেমন ভাবে কাজ করে আমি জানি, মনে হয় আমি গেম খেলি। আর এইটা নিয়েও খেলবো একদিন, দাঁড়া। এমনি আমার গেম খেলতে ভালোই লাগে, শুধু এরও জীবন নিয়ে পারি না। এবার গাড়ির কি বলতো, ফ্লোটা বুঝতে পারছি যে এইটুকুখানি কাটালে এতটা যাচ্ছে, এইটুকুখানি কাটালে এতটা যাচ্ছে। আগে বুঝতে পারতাম, আগে এরকম এরকম করতাম। আবার সেই জায়গা এদিকে কেন আসছিস? এইটা মাঝখানটায় আয়। হ্যাঁ ঠিক আছে। ওইদিকে বেশি চলে যাচ্ছে, একটু ওইদিকে চাপিয়ে নিয়ে একদম পারফেক্ট। এই স্ট্রেটে গাড়িটা রাখ, স্টাইরিং কোনো দিকে কাটাবে না, গাড়িটা পুরো মাঝামাঝি যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ও খুব সুন্দর, মজা পেয়েছি খুব। কিন্তু সামনে প্রচুর জ্যাম হবে। হ্যাঁ, এরপরে তুই চালাবি। এই এটার ওখানটাকে, লরিটার ওখানটা পুরো গাড়িটাকে ফুটে নামিয়ে সাইড কর।
তো গাইস আজকের গাড়ি চালানো শেখা এই পর্যন্ত। কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো আবার চলে এসেছি মলে। প্রীতির জন্য একটা কিছু নেব আর আমার জন্য একটা ভালো কিছু নিতে হবে। এটা মোটামুটি কাজ চালানোর জন্য নিয়েছিলাম, ওখানে পছন্দর মতো পেয়েছিলাম কিন্তু সাইজ অ্যাভেলেবেল ছিল না। কিন্তু এই জায়গাটায় অনেক কিছু দেখতে পাচ্ছি আর সাইজটাও অ্যাভেলেবেল আছে। আর অলরেডি যেটা আমি পছন্দ করে ফেলেছি প্রীতির জন্য সেটা হলো এটা। খুব সুন্দর লাগছে, মিষ্টি, সাইজও পেয়ে গেছি, এর সাইজ। ও মনে হচ্ছিল যে প্রীতির জন্য এটা উপরে রাখা আছে। এটা ভালো লেগেছে, এটা আবার বড় হয়ে গেছে, এটার সাইজ নেই। আমি মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে দিয়ে জিম জয়েন করবো। আর আমার এরকম শরীর ভালো লাগছে না, এত রোগা। সবাই যে দেখা হচ্ছে সেই